বন্ধুরা দেখো আমার ছোট ছোট বাচ্চারা কত বড় নদীতে নেমেছে, পদ্মা নদী। এখানে গোসল করতেছে। তো আসলে ওদেরকে আমি একা ছাড়ি না। তো আমার এই বড় বাচ্চাটা, ওর বয়স 5 বছর হয়েছে, হয়তো সাঁতার পারে। আর আমার ছোট বাচ্চাটা 3 বছর, আর সাঁতার পারে না। দেখো কত বড় সাহস, আর পানিতে নেমেছে। আমি খেয়াল করতে পারিনি, আমি রান্না নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে আমার বাচ্চাদের ডাকতেছি, শুনতেছে না। বৃষ্টিতে ভিজছিল, বৃষ্টিতে ভিজতে ভিজতে যে আমাদের বাসাটা, ওই দেখো, ওই যে আমাদের বাসার পাশে দেখো এখানে একটা নদী, বুঝছো। আইসা দেখি ওরা দুজনে এখানে পানিতে নামছে। এখন ওই বাড়ি তো এই বোনকে তো পড়ে গেলে তো উঠাতে পারবে না, এটা কি ঠিক বলো? হ্যাঁ, কিভাবে পানিতে নামছে, যদি একটা ঘটনা ঘটে যায়। তো বন্ধুরা, এখন পানির দিন, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তোমরা খুব সাবধানে থেকো। কারণ একদিকে আমাদের রাস্তার পাশে যে সকল বাসাগুলো থাকে, সেখানে তো বুঝো অ্যাক্সিডেন্টে একটু ভয় থাকে। এখানে একটু মেন রাস্তা, এখানে অনেক গাড়ি যায়, বৃষ্টির জন্য একটু কম। তোমার বাচ্চারা একটু গোসল করতেছে। তোমরা কিনারে জানো, ওখানে কিন্তু অনেক খোঁজ, অনেক গাড়া, মানে অনেক গর্ত ওখানে ভিতরে। এইখান থেকে তোমরা গোসল করো, যাও গোসল করো, তাড়াতাড়ি করো। বাচ্চারা যখন গোসল করবে, আপনারা মারা সামনে থাকবেন। আর যেহেতু আমার মানে নদীর পাশে বাসাটা, আমি বাচ্চাদেরকে একটু সাঁতার শিখেছি। বাবু তুমি একটু সাঁতার কাটো, সাঁতার কেটে আসো। না দূরে না, এখান দিয়ে একটু সাঁতার, এখানে হ্যাঁ, এখান দিয়ে ওই যে বাচ্চা সাঁতার কাটতেছে, ঠিক আছে, সাঁতার কাটতেছে। আমার ছেলেটা সাঁতার জানে, তবে আমাদের নদীতে ঢেউ কাটাল। আর যাও না, ছোট না, আরে নিয়ে এসো, তুমি এসে পড়ো, আসো দুজন, ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আসলে বাচ্চাদের কিন্তু পানির প্রতি একটা খুব নেশা থাকে, ঠিক আছে, ওরা পানি থেকে খরচ করতে চায় না। আসো তাড়াতাড়ি আসো, চলে যাবো, তাড়াতাড়ি আসো, কাটালে নিয়ে যাবো, তাড়াতাড়ি আসো, আসো আসো আসো। নদীতে গোসল করেছো? তাড়াতাড়ি আসো, তোমাদের সাথে কথা বলি। এখানে আসো, এখানে আসো, এখানে আসো। আচ্ছা এখানে আসো। তোমরা যে দুজনে এত বড় নদীর মধ্যে যে পানিতে গোসল করতে নামলা, এটা কি ঠিক করেছো বলো? হ্যাঁ, কে বলছে ঠিক করেছো? তোমরা আর নামবা না এই পানিতে। অনেক ঢেউ আছে, অনেক বড় বড় নদী, যা ট্রলার যাও, যে একটা জাহাজ দেখতেছো, ওই যে ট্রলার, হ্যাঁ ওখানে একটা ট্রলার। এই যে ট্রলারটা দেখতে তো পাচ্ছেন, দেখেন, এটা বালুর ট্রলার, এটা দিয়ে বালু উঠে, এটা আসে, বালু আসে। তো এইখানে, এই যে বাবু, তুমি তো সাঁতার পারো না, তুমি কেন পানিতে নামলা? তুমি সাঁতার পারো না, তো তুমি যদি পানিতে পড়ে যেতা? আচ্ছা, ও যদি পানিতে পড়ে যায়, তুমি যে ওকে নিয়ে যে পানিতে নামলা, যদি পড়ে যেত, তো তুমি ওকে কিভাবে বাঁচাতা? এটা ঠিক না, বলো সরি, আর পানিতে নামবো না। আপনাদের বাচ্চাদেরকে নামতে দিয়েন না, ঠিক আছে? তুমি এখন যতই সাঁতার পারো না কেন, পানি যখন ঢেউ থাকে, যে বেশি চাপ থাকে, তখন তো তোমার সাঁতারে লাভ হবে না, তোমাকে কাঁটালে নিয়ে যাবে টেনে, আর এই রাস্তার এই পারে কখনো আসবা না। এখানে চলো, অনেক দুষ্ট এখন। দেখছেন, অনেক সুন্দর জায়গা এখানে ঘোরার জন্য, আর পানির বাতাস আছে, খুব বাতাস এখানে। গরমের দিনে অনেক বাতাস। আমাদের গ্রামটা অনেক সুন্দর একটি গ্রাম, ইচ্ছা করলে গোসল করা যায়, পানি আছে, নদী আছে, পুকুর আছে, ছোট বড় সব ধরনের আছে। আর এখানে আমাদের বাড়ির কাছে দেখেন ইটের এখানে ট্রলার ভরে ইট এনে এখানে রাখা হয়। সব কিছু সুযোগ সুবিধা আছে, তবে বাচ্চাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আর আমাদের এমনিতে গ্রামটা অনেক সুন্দর। আমাদের রাস্তাটা দেখতেছেন, পুরো রাস্তাটা যে বয়ে গেছে, এই রাস্তাটা পুরোটাই হচ্ছে মানে কিনার দিয়ে নদী গেছে, এক পাশ দিয়ে গ্রাম বাসা। এই যে হুন্ডা যাচ্ছে, এটা রাস্তা, আর এক পাশ দিয়ে নদী। তো বন্ধুরা, আমার বাচ্চা দুটো গোসল করা হয়েছে। আসলে একটু আগে ওরা পড়ে গেছে, পিছল খেয়া পড়ে গেছে, এর জন্য তোমরা গোসল করতে আসছো। পিছল খেয়া পড়ে গেছে, বৃষ্টির ভিতর দিয়ে ওরা বের হয়েছে, তো পিছল খেয়া পড়ে গেছিল।